পুড়িয়ে জিন্দা মেরে ফেলে দাও, যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে। নিয়ে গেল ভালো কথা, অতই তোর রাগ ছিল, অতই তোর গোসা ছিল, তুই নিয়ে গেলে ভালো কথা। তুই মেয়েটাকে হত্যা কেন করলি? ওর অল ফ্যামিলিকে এখানে কিরাসিন তেল ঢেলে দশের সামনে পুড়িয়ে মেরে ফেললো। নিখোঁজ হওয়া নাবালিকার মুন্ডহীন দেহ উদ্ধার। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে জিনিসপত্রে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যে নাগাদ ইংরেজবাজার থানার উত্তর বালুচর এলাকার এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে তার নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। 11 বছরের এই নাবালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী। মুখ্যমন্ত্রীর মালদা সফরের প্রাক্কালে এই ঘটনাকে ঘিরে গোটা শহরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। মেয়েকে খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ হওয়ায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো ইংরেজবাজার থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে এলাকারই এক সন্দেহভাজন যুবককে আটক করে। পরে বুধবার রাতে মালদা শহর সংলগ্ন আমবাজার এলাকা থেকে নিখোঁজ নাবালিকার গলা কাটা দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে তার মুন্ড পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে সাধারণ জনমানুষে ব্যাপক আতঙ্কের তৈরি হয়। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিখোঁজ হওয়া এই দেহ ওই ছাত্রীর কিনা সেটিও শনাক্তকরণ শুরু করেছে পুলিশ। অল ফ্যামিলি ওর বাড়ি ঘর একদম ভেঙে চুরে হাঁটিয়ে দাও। একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না? মা ওর কত জীবনে ওর কষ্ট হতে হবে। ওই জন্য কোনো জেল কোনো পুলিশ কিচ্ছু হবে না। ধরো এখানে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলো। যদি কারো ক্ষমতা থাকে তো এখানে পুড়িয়ে মেরে ফেলো ওকে। পুলিশ করেছে, সঙ্গে করেছে। তারপরে যে মমতা দিয়ে এসেছিল, তো সবাই তো ব্যস্ত ছিল। আমরা সবাই ভয়ে আছি, সবার পক্ষে সন্তান আছে, সবার মেয়ে আছে। আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে, আমাদেরও ভয় ঢুকে গেছে। না ঢুকে না, আমাদেরও ভয় ঢুকে গেছে। আমরা যুবক মেয়েকে ঘরে রেখেছি। আজকে ওর বাড়িতে হলো, কালকে ওর বাড়িতে হবে, কালকে ওর বাড়িতে হবে। কি তোমরা 10 জন কি বলছো? তো ওরই কাকার মানে মেয়েটারই কাকার ভাই হলো এটা। তো এই কিডন্যাপ করে ওর যে গোদাউন আছে, গোদাউন লেগে কেসটা করেছে। মানে মেয়েটাকে তো রেখে এসছে, যে গলা কেটে আজকে লাশ পাওয়া গেল। মানে কালকে রাত্রে পাওয়া গেছিল লাশটা। ওর একদম ফাঁসি চাই, আর নাহলে ওকে জেল থেকে বার করে আমাদের হাতে দুক। আমরা ওকে জেল থেকে প্রশাসনকে বলতে চাই, ওকে জেল থেকে আমাদের কাছে বার করে দুক। ওর আমরা প্রশাসন যদি ওর ফাঁসি যদি না দিল, যদি ওকে 3 মাস পরে জেল থেকে যদি বার করে দিল, তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়বো না, কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না। এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়লো। এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি। 29 তারিখে একটা বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধ্যা 6টা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে বাচ্চা মিসিং। আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে না আসা হোক, কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই। যাতে আমরা খুব আতঙ্কিত, প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল। আমরা এই ধরনের আশা রাখিনি।